এই রাখো রাখো, মনে হয় চলে আসছে। কি ব্যাপার, তুমি এত সুন্দর সেজে বসে আছো, কি হয়েছে তোমার? এই না, কি এটা? ডিভোর্স পেপার। ডিভোর্স পেপার? আমি আমার সিগনেচার করে দিয়েছি, তুমি তোমার সিগনেচার করে দিও। তুমি একই করছো আমার সাথে? আমি কেন এটি করতে যাবো? মনে হয়তো তাই। খুলে দেখো। মানে এসব মানে কি? মানে এটাই, আমি 10 বছর সংসার করে আমি কি পেলাম? তুমি এই 10 বছরে না দিতে পেরেছো আমাকে একটা সন্তান, না দিতে পেরেছো ভালো জামা কাপড়, আমি তোমার সাথে কেন থাকবো? দেখো, একটা পুরুষ চায় তার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে রাখতে, সুখে রাখতে, শান্তিতে রাখতে। আমি সারা সময় অফিস করে আসি, আসার পর তোমাকে সুখে রাখতেই চাই, কিন্তু তুমি যে আমাকে ডিভোর্স দেবে, কি অবাক করেছি আমি? দেখো, তোমার এই মুখের ভালোবাসায় আমি ভালো থাকতে পারছি না, তাই আমি আর তোমার সঙ্গে থাকতে পারছি না। শোনো, স্বামীর বাড়ি থেকে কখনো মেয়ে যদি বাপের বাড়িতে চলে যায়, সেখানে সুখে থাকে না। তারপরেও সেখানে না থেকে যদি নতুন করে কোনো বাসা বাঁধতে চায়, সেখানে কিন্তু ভোগের স্বামীরা ছাড়া কিছু হয় না। আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না, তুমি থাকো, তোমাকে একটা দিয়ে গেলাম, এটা নিয়ে সারা জীবন কাটিয়ে দিই। শোনো, যাওয়ার পরে আরেকটা কথা শুনে যাও। আমার বাড়ি থেকে বের হয়ে গেলে আর কিন্তু এই বাড়িতে ফেরানোর পথ থাকবে না, কথাটা মনে রেখো। ওই যে আসতেছে। সুজন, এতক্ষণ লাগলো তোমার আসতে? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এখন কাজে আসি। কাজী অফিসে যাবো মানে? তুমি কি তোমার হাজবেন্ড কি ডিভোর্স দিছো? হ্যাঁ, আমি ওকে একবারে ডিভোর্স দিয়ে চলে এসেছি। বলো কি, ডিভোর্স দিয়ে ফেলছো? আচ্ছা দেখ, ডিভোর্স দিন ভালো হয়েছে। আর কি কি নিয়ে আসছো? ব্যাগে শুধুমাত্র আমার কিছু গহনা আর কিছু টাকা পয়সা, আমি আমার পোশাক কিনতে পারি। আর পোশাক কিনা যাওয়া অসুবিধা নেই। এক কাজ করো, তুমি এই যে ব্যাগটা আমার কাছে দাও, ব্যাগটা দাও আমার। আমার কাছেই থাকবে, হ্যাঁ? ওই যে কি বলে, এখানে রাখছি। তুমি এক কাজ করো, তুমি তাহলে থাকো, হ্যাঁ? আমি একটু সামনে যাই। কেন? আমার কাজ আছে, আমি তোমাকে পরে ফোনে জানাবো, হ্যাঁ? এই দাঁড়াও দাঁড়াও, তোমার তো আমাকে নিয়ে যাওয়ার কথা, তাহলে তুমি কেন আমাকে রেখে চলে যাচ্ছ? হ্যাঁ, আমি তো তোমাকে এখন তো নিতে পারবো না, আমি তো তোমাকে পরে ফোনে জানাবো, তো বললাম তো। সুজন, তুমি এসব কি বলছো? আমি আমার হাজবেন্ডকে তোমার জন্য ডিভোর্স দিয়ে আসছি। আচ্ছা আমি বুঝলাম না, তুমি কি চাচ্ছ যে আমি তোমাকে এখন বিয়ে করবো? হ্যাঁ। তুমি কি এটা মনে মনে চিন্তা করছো আমি তোমাকে বিয়ে করবো? তাহলে এতদিন কি করেছো আমার সাথে? হ্যাঁ, এতদিন কি করছি মানে এতদিন তোমার সাথে প্রেম করছি তো শুধুমাত্র তোমার টাকা মানে। আচ্ছা যাই হোক, সেটা আমি তোমাকে এখন বলতে পারবো না। আমি যেটা করছি সেটা আমি আমার ভালোর জন্য করছি। আমাকে এখন যেতে দাও, আমাকে যেতে হবে। দাঁড়াচ্ছ কেন? সরো। সুজন, তুমি এটা করতে পারো না আমার সাথে। আচ্ছা করতে পারি না মানে কি? আমি তোমার সাথে সুখে থাকবো বলে আমি আমার সংসার ছেড়ে তোমার কাছে চলে এসেছি। আচ্ছা তুমি তোমার সংসার ছেড়ে আমার কাছে চলে আসছো। জি। আজকে আমি তোমাকে বিয়ে করবো, কালকে আমার চাইতে ভালো একটা অপশন যখন পাবে তখন তো তুমি আমার কাছে থাকবে, তখন আমাকে রেখে যে তুমি চলে যাবে না, তার গ্যারান্টি কে দিবে? তার গ্যারান্টি কে দিবে? কাজেই ভাই আমি তোমাকে বিয়ে করতে পারবো। আমি তোমার সাথে সম্পর্ক করেছি শুধুমাত্র তোমার স্বামীর অর্থ সম্পদ দেখে, যে তোমার সাথে যদি সম্পর্ক করি তাহলে আমি তোমার কাছ থেকে কিছু টাকা পয়সা নিতে পারবো। এই জন্য আমি তোমার সাথে সম্পর্ক করি, তোমাকে বিয়ে করার জন্য না। এটুকু তোমার বোঝা উচিত অন্তত। আরেকটা কথা, তুমি আবার সুইসাইড করার চেষ্টা করো না, আর করলে করতে পারো। তুমি বাঁচো মরো যাই করো সেটা তোমার ব্যাপার, এটা আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে যাবো। এটা আমার ব্যাপার না, ওটা তোমার ব্যাপার। তুমি সরো, আমাকে গাড়িতে উঠতে দাও। তুমি আমার পিছনে 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 আসবে না।
আমার সাথে এটা করতে পারলা? আমি তোমাকে বিশ্বাস করে কি ঠকলাম? ভুল করলাম কি আমি তোমাকে বিশ্বাস করে? সুপ্রিয় দর্শক, আপনারা তো দেখলেনই, আমি নাঙ্গের আশা করে ভাতারটাও খোয়াইলাম। তবে আমি যেটা করেছি আপনারা সেটা করবেন না কখনো।